কিভাবে মোবাইল দিয়ে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন আজকের এই ভিডিওতে দেখাবো। তাও আবার 10 থেকে 15 মিনিটের ভিতরেই ওই অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবেন। কারণ বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাই না করলে কিন্তু কখনো এটি ইউজ করা যায় না বা পেমেন্ট রিসিভ করা যায় না। তাই আজকে এই ভিডিওটা দেখুন। অনেকের কিন্তু এই বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে পারছেন না, যদিও অনেকে খুলতে পারছেন সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে ভেরিফিকেশন করা যাচ্ছে না। অনেক সময় ভেরিফিকেশন ফেল দেখাচ্ছে। একবার দুবার তিনবার অনেকেই ট্রাই করেছেন কিন্তু ভেরিফিকেশন ফেল। এই বিষয় নিয়ে কথা বলবো আর কিভাবে আপনি সুন্দরভাবে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খুলতে পারেন। চলুন তাহলে আমি আপনাদেরকে দেখাই। ওকে, আমরা গুগল প্লে স্টোরে চলে আসলাম। সর্বপ্রথম গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি বাইন্যান্স অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন। আমরা যেহেতু ডাউনলোড করাই আছে ওপেন করব, তারপর দুটি অপশন আসবে। এই যে আই এম নিউ টু ক্রিপ্টো, প্রথম অপশনটি যেখানে লেখা আছে এই প্রথম অপশনটিতে ক্লিক করতে হবে, যেহেতু আমরা নতুন খুলব। তো এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এই যে দেখুন এখানে কিন্তু আপনার একটি জিমেল চাইবে আর এখানে চেক মার্ক করে দিবেন। তারপর একটি জিমেল দিয়ে দিবেন। এখানে যে জিমেলটি একদম ফ্রেশ একটি জিমেল লাগবে। জিমেল দেওয়া হয়ে গেলে এই যে দেখুন তারপর নেক্সট অপশান আছে। এই যে আমরা এখানে নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করুন, একটি কোড যাবে এই জিমেল নাম্বারে, ভেরিফাই ইউর ইমেল। এখান থেকে এই কোড নাম্বারটি দিতে হবে। যদি অন্য কোনো মোবাইলে থাকে সমস্যা নেই, জাস্ট এখান থেকে কোডটি গেলে এই কোডটি এখানে দিয়ে দিবেন। জাস্ট আমরা এখান থেকে কোডটিকে পেস্ট করে দিব অথবা এখান থেকে টাইপ করে দিয়ে দিব। এই যে দেওয়ার পর এখানে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে 8 সংখ্যার। পাসওয়ার্ডটি যেন একটু ইউনিক হয়। অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এই পাসওয়ার্ডটি, তা না হলে পরবর্তীতে পাবেন না। তারপর এখান থেকে এই যে নেক্সটে ক্লিক করার পর এখনই দেখবেন এই যে এই অপশনটি আসবে। এখান থেকে ইয়েসে ক্লিক করবেন, যেহেতু আমরা নতুন খুলছি ইয়েস। এবং ইয়েসে দেওয়ার পর এখানে একটি রেফারেল আইডি চাবে। এই যে আইডিটি দেখতে পাচ্ছেন CPA_, তারপর 00XA8M6TBA, এই রেফারেল কোডটি আপনারা দিয়ে দিবেন। এই রেফারেল আইডিটি দিলে কারণ আপনার অ্যাকাউন্টটা দ্রুত এখান থেকে সাপোর্ট পাবে, আপনার আইডিটা অথবা রেফার হবে। আপনারা চাইলে আপনার ফ্রেন্ডদেরকেও আপনারা রেফার করতে পারেন। তো এই রেফার আইডিটা এখানে দিয়ে দিবেন CPA থেকে একেবারে শেষ পর্যন্ত। তারপর এই যে এখানে নেক্সট, এই যে লিঙ্কড হয়ে গেছে। এখন আপনাদের নেক্সট স্টেপ, জাস্ট দেখুন কয়েক মিনিটে কিন্তু আপনার এই ওয়ালেটটা কিন্তু ভেরিফাই করা সম্ভব। আপনারা অনেকেই পারেন না, আমি আজকে দেখাবো কেন হয় না। এই যে দেখুন বাংলাদেশ, প্রথমে এই দেশ এখানে দিবেন, তারপর নিচে দেখুন কন্টিনিউ, এই যে এখানে কন্টিনিউ দিবেন। বাংলাদেশ কিন্তু অটোমেটিক থাকবে, আপনি যে দেশেই থাকেন না কেন ওই দেশ উঠবে। তারপর উপরে কান্ট্রি রিজন, এখানে কান্ট্রি দিবেন। ন্যাশনালিটি আমরা এখান থেকে বাংলাদেশ দিয়ে দিব, যেহেতু বাংলাদেশ থেকে আমরা খুলছি। তো এখানে দিবেন আপনার নাম, নিচে দিবেন আপনার বাবার নাম। NID কার্ড অনুযায়ী অবশ্যই দিতে হবে। অনেকে ভুল করেন, ভুল করলে কিন্তু হবে না, কারণ একটি ডিভাইসে একটি অ্যাকাউন্ট খোলা যায়। তারপর এখানে ডেট অফ বার্থ, অবশ্যই আপনার NID কার্ড অনুযায়ী আপনি যার নামেই খুলেন, যদি আপনার পিতামাতা হয় তাদের এখানে NID জন্ম তারিখ দিবেন, যদি আপনার NID কার্ড না থাকে। তারপর এখান থেকে জন্ম তারিখ দিয়ে নিচে কন্টিনিউ অপশান আছে, এই কন্টিনিউতে ক্লিক করতে হবে। তারপর এখানে ফেস ভেরিফাই করতে হবে। এখন জাস্ট অপেক্ষা করুন। এই যে এখানে কিন্তু আপনাদের ন্যাশনাল ID কার্ড একটি নাম্বার লাগবে। আপনি চাইলে পাসপোর্ট দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, তবে যেহেতু রিকমেন্ড করছে তারা ID কার্ড, আমরা এখান থেকে NID কার্ডের জাস্ট নাম্বারটা দিব, স্মার্ট হোক অথবা অ্যানালগ হোক। আপনি কখনো ভুল করবেন না, ID কার্ডের নাম্বারটা যেন কারেক্ট হয়। অনেকের ভেরিফাইড হয় না এই ID কার্ড নাম্বার ভুল হলে। তো এখান থেকে 10 সংখ্যার যে নাম্বারটি আছে NID কার্ডের নাম্বারটি জাস্ট আমরা উঠিয়ে দেবো, সিকিউরিটি পারপাসে জাস্ট ব্লার করে দিলাম। নিচে কন্টিনিউ, এই যে দেখুন আমাদের এটা ভেরিফাই কমপ্লিট। দেন এখানে কন্টিনিউ অপশান আসবে, এই যে লাইভনেস চেক, আপনার ফেস কিন্তু ভেরিফাই করবে। এখন নিচে কন্টিনিউ দিবেন। যার NID কার্ড তার ফেস ভেরিফাই করতে হবে, এখানে অন্য কোনো ফেস দিলে হবে না। এই যে এখান থেকে পারমিশন দিয়ে দেবো আমরা বাইন্যান্স। জাস্ট পারমিশন দেওয়া হয়ে গেলে কন্টিনিউতে দিবেন। জাস্ট অপেক্ষা করুন, এখনই কিন্তু এটা লাইভ ভেরিফাই যাবে। এই যে ক্যামেরা অন হয়ে যাবে, ফ্রন্ট ক্যামেরা, আপনার ফেস এখানে দেখাবেন। যেভাবে বলবে তারা, যেভাবে এখানে আইডেন্টিটি দিবে এইভাবে, ঠিক এইভাবে আপনার ফেস নাড়াতে হবে। আপনার আইসগুলো, চোখগুলো ব্লিঙ্ক করতে হবে। এই যে দেখুন ভেরিফিকেশন কমপ্লিট, মানে আমাদের এটা রিভিউতে নিয়ে গেছে আর কি। এখন রিভিউতে আছে। সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় লাগবে আপনার এই বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাইড হতে, কারণ ভেরিফাইড না হলে কিন্তু এই অ্যাকাউন্টটা আপনি অন্য কোথাও অ্যাড করতে পারবেন না, এই ওয়ালেটটা। এই যে পেন্ডিং আছে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা,
আর যদি এখানে রিভিউ আসে বা এখান থেকে ভেরিফাই হয়ে যায়, গ্রিন কালার লেখা চলে আসবে। এই যে আমরা 10-15 মিনিট পর আবার চলে আসলাম আমাদের ইমেল চেক করে। এখন যদি আমরা উপরে এই যে আইকনটিতে ক্লিক করি, হলুদ আইকন, এই যে দেখুন ভেরিফাইড, আমাদের অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। এই যে আইডেন্টিফিকেশন এখানে আসলেই কিন্তু আমরা দেখতে পাবো আমাদের এই ওয়ালেটের সব কিছু এখানে ভেরিফাই হয়ে গেছে, এই যে দেখুন। তো ঠিক এইভাবে আপনারা ভেরিফাই করবেন। একটি এনআইডি কার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট ভেরিফাই করা যায়, অন্যথায় বেশি হয় না কখনো। আমি যেভাবে দেখিয়েছি ঠিক এইভাবে করবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদের যেভাবে দেখিয়েছি সেম এইভাবে আপনারা একটি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন আর ভেরিফাইড করবেন। অবশ্যই আপনার এনআইডি কার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট খোলা যাবে এবং একটি ডিভাইসে অতিরিক্ত জিমেল দিয়ে আপনারা যদি সাইন আপ করেন বারবার, তাহলে কিন্তু সবগুলোই ফেল দেখাবে। একটি জিমেল দিয়ে, ফ্রেশ জিমেল দিয়ে আপনারা সাইন আপ করবেন আর একটি এনআইডি কার্ড দিয়ে, দেখবেন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে 10 থেকে 15 মিনিটের ভিতরেই। আমি যেভাবে দেখেছি সেম এইভাবে। এছাড়াও যদি আপনার খুলতে সমস্যা হয় কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব আপনাদের একটু সহযোগিতা করার জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।